কলকাতার অন্যতম বিশিষ্ট একটি পুরী পার্ক এবং এই বছর 2024 সিঙ্গি পার্কের যে থিম আমরা দেখছিলাম 7 মহলের অন্তঃপুরে, তাদের এইবারের থিম 2024 সিঙ্গি পার্ক তাদের যে থিম রেখেছে তা হলো 7 মহলের অন্তঃপুরে। অর্থাৎ এই থিমের মধ্য দিয়ে পুরনো কলকাতার ঐতিহ্য, নস্টালজিয়া এবং স্মৃতির পাতায় চলে যাওয়া বিভিন্ন ধরনের দালান বাড়ি, পূজার দালান বাড়ি এবং বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়া যে জিনিস, সেই জিনিসের মূলত ছোঁয়া রাখার চেষ্টা করেছে সিঙ্গি পার্ক। তাদের এই বছরের 2024 এর থিম 7 মহলের অন্তঃপুরের ছবিটা দেখতে পাচ্ছি এবং আমি আরো একবার সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। এবং রাত কিন্তু বাড়ছে আর আজকে অফিসিয়ালি তৃতীয়া এবং সিঙ্গি পার্কের যে ছবিটা আমরা দেখছি তা একেবারে কিন্তু নজর কাড়া এবং সিঙ্গি পার্কে কিন্তু প্রচুর দর্শনার্থী এখন ইন করছে এবং মায়ের মাতৃ প্রতিমা দর্শনের জন্য এগিয়ে যাচ্ছে অনেক দর্শনার্থী, সামনে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং সত্যি বোঝার উপায় নেই, আজকে তৃতীয়াতে রাত্রি 3টে বেজে একেবারে সময় কিন্তু গড়িয়ে চলেছে হু শব্দে এবং এখন একেবারে 4:29 মানে ভোর হতে চললো একেবারে আমরা এক কথায় বলতে পারি এবং অলমোস্ট ভোর হতে চলেছে। বাট স্টিল আমরা একেবারে যে এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্টটা কিন্তু আমরা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি এবং লিটারালি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দর্শনার্থী কিন্তু এক্সাইটেড এবং সিঙ্গি পার্কের যে থিম আমরা দেখলাম সেই থিমে কিন্তু তারা তুলে ধরেছে 7 মহলের অন্তঃপুরে। অর্থাৎ পুরনো কলকাতার ঐতিহ্য এবং নস্টালজিয়া দুটো মিলেমিশে কিন্তু একাকার হয়েছে সিঙ্গি পার্কে এবং মূলত মণ্ডপ প্রস্তুতির ক্ষেত্রে তারা যে জিনিসপত্র, বেতের জিনিস এবং বাঁশের জিনিস আমরা দেখতে পাচ্ছি, মূলত বেত এবং বাঁশের জিনিসপত্র দিয়ে পুরো মণ্ডপ সজ্জা প্রেজেন্ট করা হয়েছে। এবং সিঙ্গি পার্কের মাতৃ প্রতিমায় আমরা আসবো এবং মাতৃ প্রতিমায় যে আমরা ছোঁয়া দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মাতৃ প্রতিমাতে টোটালটাই রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। দুর্গা প্রতিমা মানে যে সাবেকিয়ানা তার সত্যি আলাদা করে বলার কথা রাখে না। এখানে মাতৃ প্রতিমাতে সিঙ্গি পার্কেও কিন্তু সেই ছবিটা ধরা পড়ছে মাতৃ প্রতিমাতে। দশভুজা মা দুর্গার একটা রূপ আমরা দেখছি সিঙ্গি পার্কে এবং এখানেও অবশ্যই ডাকের সাজে মা দুর্গায়, অর্থাৎ একেবারে চালচিত্রের যে দুর্গা সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাতে। অপূর্ব সুন্দর মায়ের এখানে সিঙ্গি পার্কের মূর্তি এবং সিঙ্গি পার্কের যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একেবারেই সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে। আমরা কিছু দর্শনার্থী পেয়েছি, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, কানেক্ট করার চেষ্টা করব সিঙ্গি পার্কে তাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগছে, ওভারঅল তাদের দুর্গাপূজা নিয়ে আমরা একবার জানার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আমি আসছি শ্রীরামপুর থেকে। তো কেমন লাগছে সিঙ্গি পার্কের থিম প্রতিমা? খুবই সুন্দর, প্রত্যেক বছরই খুবই ভালোভাবে করা হয়, এবছরও খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। প্যানেল হপিং স্টার্ট হয়ে গিয়েছে? একদম। হ্যাঁ, আজকে ফার্স্ট ডে। একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম। সো ইয়েস, দেখছেন আমরা কথা বলছি এবং কোথা থেকে আসছেন? চুচুড়া থেকে আসছেন। তো চুচুড়া থেকে কি মানে সাউথ ক্যালকাটায় এসে ফার্স্ট স্টার্টিং হলো? হ্যাঁ, আজকে ফার্স্ট স্টার্টিং। কেমন লাগলো সিঙ্গি পার্কের থিম বা মাতৃপূজা? দারুণ লেগেছে। অ্যাকচুয়ালি প্রত্যেকবারই ভিজিট করার চেষ্টা করি, তো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এবারে অন্যতম মানে ঠাকুরটা স্পেশালি একটু বেশি ভালো লাগছে মানে প্রত্যেকবারের জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো ইয়েস, মানুষের সাথে কথা বলার আমরা দেখলেন, কানেক্ট করার চেষ্টা করছি। কেউ চুচুড়া থেকে এসেছে, কেউ চন্দননগর এবং শুধুমাত্র কলকাতার মানুষ না, আশেপাশে দূর দূরান্ত থেকেও কিন্তু একেবারে পুজোর আমেজে কলকাতার পুজোর সাক্ষী হওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ এসেছেন এবং সত্যি একেবারে পুজোর জোর কদমে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই পুজোর আনন্দে মেতে উঠেছে প্রত্যেকটা মানুষ। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং মাতৃ প্রতিমার সামনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দর্শনার্থী প্রচুর রয়েছেন এখন অবধি, একেবারে ভোর হয়ে গিয়েছে অলমোস্ট এবং সেখানে দাঁড়িয়েও কিন্তু মণ্ডপের ভিতরে দর্শনার্থীদের যে ক্রেজটা রয়েছে সেটা কিন্তু সিরিয়াসলি চোখে পড়ছে। মাতৃ প্রতিমার একেবারে সামনে রয়েছি আমরা এবং আমি যেমনটা জানাচ্ছিলাম যে সিঙ্গি পার্কের যে তাদের থিম কিন্তু এবার 7 মহলের অন্তঃপুরে এবং সেখানে প্রত্যেকবারের মতো সিঙ্গি পার্কে কিন্তু এবারেও তাদের মাতৃ প্রতিমায় রেখেছে সাবেকিয়ানার ছোঁয়া, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং সামনে আমি একবার ছবিটা দেখাতে বলবো, দর্শনার্থীরা কেউ মাকে ফ্রেম বন্দি করতে ব্যস্ত, তো কেউ নিজেদের সেলফি মুমেন্টস ক্যাপচার করতে ব্যস্ত, সেই ছবিটা দেখা যাচ্ছে সিঙ্গি পার্কে। এক্সকিউজ মি, কোথা থেকে আসছেন?
বেহালা অ্যাকচুয়ালি সরি থ্যাংক ইউ তো প্রচুর জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, অবভিয়াসলি কেউ ক্যামেরা ফেস করতে চাইছে তো কেউ চাইছে না, কেউ একটু হেজিটেট করছে, বাট স্টিল মানুষ এক্সাইটেড, আমরা সেটাই দেখছি। অ্যান্ড কথা বলে যেরকমটা আমরা দেখলাম যে সিঙ্গি পার্কের মাতৃ প্রতিমা নিয়ে স্পেশালিটি যেরকমটা সবাই জানাচ্ছিল যে মাতৃ প্রতিমা নিয়ে সবাই বেশি এক্সাইটেড, কারণ একটা সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে। কোথা থেকে আসছেন? আমি নৈহাটি থেকে। সিঙ্গি পার্ক বেস্ট করেছে, খুব সুন্দর করেছে, বনেদিয়ানার ছোঁয়া আছে। সাউথ ক্যালকাটার প্যান্ডেল হপিং স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ আজকে শুরু হলো। ফার্স্ট ডে? হ্যাঁ আজকে সাউথ কলকাতা শুরু হলো, পরের দিন নর্থ কলকাতা আছে। করে বাড়ি ফিরছি সাউথ কলকাতা। ওকে, সাউথ ক্যালকাটা কমপ্লিট? হ্যাঁ মোটামুটি সাউথ। মাই নেম ইজ গৌরব। ওকে, where are you from? আই এম ফ্রম নৈহাটি, অলসো ফ্রম নৈহাটি। সবাই নৈহাটি থেকে, সবাই সেম কলেজ, সেম কলেজ। ইয়েস, ফ্রেন্ডস গ্রুপ থেকে বেরোনো হয়েছে, এক্সাইটমেন্ট কেমন, আনন্দ কেমন হচ্ছে? অসাধারণ লাগছে, +1 খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু এভরিওয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো ইয়েস, দেখলেন প্রচুর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেরিয়েছে, অবভিয়াসলি একটা কলেজ গ্রুপকে পেয়েছিলাম যারা একেবারে বললো যে সাউথ ক্যালকাটা প্যান্ডেল হপিং ডান, আবার নর্থে তাদের প্রোগ্রাম রয়েছে। সো ইয়েস, আমরা বলতেই পারি যে প্রত্যেকটা মানুষ এক্সাইটেড এবং দুর্গাপুজোর আমেজে প্রত্যেকটা মানুষ কিন্তু একেবারে মেতে উঠেছে। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ টিম দি লোকাল জার্নালিস্ট ছিল সিঙ্গি পার্কে, এবং সিঙ্গি পার্কের একেবারে এক্সক্লুসিভ নাইট কভারেজ কিন্তু আপনারা দেখছিলেন ফ্রম টিএলজে, এবং আরো এক্সক্লুসিভ কোনো পূজা মণ্ডপের সাথে আমরা ফিরবো। টিল দেন স্টে টিউনড উইথ দ্য লোকাল জার্নালিস্ট। থ্যাংক ইউ, শুভ শারদিয়া টু।